কোরআন যখন প্রথম নাজিল হয় তখন এর শ্রোতা ছিল কিছু আরব, যারা এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়াত। এখন এই আয়াতগুলো কিছুক্ষণের জন্য তাদের দৃষ্টিতে দেখুন। আলাম নাজআলিল আরদা মিহাদা, আমরা কি জমিনকে তোমাদের জন্য বিছানা স্বরূপ বানাইনি? তারা কোথায় ভ্রমণ করত? মরুভূমিতে। তারা সেখানে কি দেখত? বিশাল বালুকাময় এলাকা তাদের সামনে বিছানো রয়েছে। এরপর আল্লাহ বলেন, ওয়াল জিবালা আওতাদা, আর পাহাড়গুলোকে বানিয়েছি পেরেক স্বরূপ। সে যখন মরুভূমিতে তাঁবু খাটায় এবং সে দেখে তার পেছনের পাহাড়গুলো একই রকমের, তাই না? সে যখনই তার তাঁবুর কথা ভাবে তার মাথায় আসে পাহাড়গুলোর কথা। তার ভ্রমণের সময় রাত চলে আসে, তাই তাকে ক্যাম্প করতে হয়, তাঁবু বানাতে হয়। এরপর সে আর তার পরিবার সেখানে ঘুমিয়ে যায়। ওয়াজআলনাল লাইলা লিবাসা, এবং আমি রাতকে বানিয়েছি আবরণ স্বরূপ। রাত হলো আবরণ স্বরূপ। আরেকটা সময় আল্লাহ রাত এবং আবরণের কথা একসাথে উল্লেখ করেছেন, যখন তিনি রমজান ও স্ত্রী নিয়ে কথা বলেছেন। উহিল্লা লাকুম লাইলাতুস সিয়ামি আর রাফাস ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম, তারা তোমাদের পরিচ্ছদ স্বরূপ, আবরণ স্বরূপ। এখানে স্ত্রীকে পরিচ্ছদ স্বরূপ বা আবরণ স্বরূপ বলা হয়েছে, কারণ রাতে যখন স্বামী স্ত্রী পাশাপাশি ঘুমায় তখন তারা একে অপরের আবরণ স্বরূপ হয়ে যায়। তো সেই মুসাফির রাত হলে তার স্ত্রীর সাথে ঘুমিয়ে পড়ে। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, এবং ঘুম আপনাকে বিচ্ছিন্ন করে দেয়। তাঁবু খাটানোর পর আপনি ঘুমাতে যান, আপনি তখন দুনিয়া থেকে বিচ্ছিন্ন। এরপরে ওয়াজআলনান নাহারা মাআশা ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাত আপনার জন্য আবরণ স্বরূপ, ঘুম আপনাকে বিচ্ছিন্ন করে ফেলে দুনিয়া থেকে। ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। তো সকালে ওই মুসাফির তাঁবু থেকে বের হয়ে আসে, সে এখন প্রস্তুত হয় বের হওয়ার জন্য, এবং সে মরুভূমিতে বেরিয়ে পড়ে। আর তার সামনে এখন অসীম আকাশ। আগের শতাব্দীতে যারা চাইনিজ রেল রোড তৈরি করতে কাজ করত, তারা বলতো টেক্সাসের আকাশ অনেক বড়। এই কথাটা বেশ প্রচলিত ছিল যে টেক্সাসের আকাশ বড়। আমি এই কথাটার সাথে দ্বিমত পোষণ করি। আমার মতে মরুভূমির আকাশ বড়। আমার মতে মরুভূমির আকাশই বড়। ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আমি নির্মাণ করেছি তোমাদের মাথার উপর মজবুত শক্ত আকাশ। তাঁবুতে সে ছাদের নিচে থাকে, সেখানে সে ছোট্ট একটা বাতি জ্বালায় আলোর জন্য। একই জিনিস আল্লাহ করেছেন তার ছাদে। আর তার বাতি কোনটি? ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা, এবং একটি উজ্জ্বল প্রদীপ সৃষ্টি করেছি। ওয়াহাজ, তীব্র গরম। সূর্যের তাপ মরুভূমির মতো এত তীব্রভাবে কোথাও পড়ে না। আপনি যদি ভুল মাসে উমরায় যান তাহলে এর তীব্রতা বুঝতে পারবেন। এটা খুবই গরম, এমনকি আপনার মাথায় একটা ডিমও ভেজে ফেলা যাবে। এটা সম্পূর্ণটাই একজন ভ্রমণকারীর এক রাতের ভ্রমণের গল্প, তাই না? যখন রাত শেষ হয়ে যায়, দিন আসে, তখন সে কি করে? সে তার তাঁবু ভাঁজ করে এবং সে আবার পথে বেরিয়ে পড়ে। এই সব কিছু দ্বারা, এই সব দৃশ্য দ্বারা আল্লাহ বোঝাচ্ছেন আপনার সম্পূর্ণ জীবনটা একদিনের মাত্র, এবং আপনি একজন মুসাফির। একটা সময় আসবে যখন আপনাকে আপনার তাঁবু ভাঁজ করে চলে যেতে হবে। যখন সময় আসবে আল্লাহ তখন পাহাড়গুলোকে ওই তাঁবুর মতো ফেলে দিবেন। আল্লাহ বলেন, ওয়াসুইরাতিল জিবালু ফাকানাত সারাবা, আর পর্বতগুলোকে করা হবে চলমান, ফলে নিছক মরীচিকায় পরিণত হবে। তাই এই মুসাফির ও তার একদিন ও এক রাতের ঘটনা দিয়ে আল্লাহ আপনার সম্পূর্ণ জীবনকেই বোঝাচ্ছেন। এজন্য কোরআনের অন্য স্থানে আল্লাহ বলছেন, ইল্লা বিস্তুম ইল্লা ইয়াওমান, তোমরা মাত্র একদিন অবস্থান করছিলে, আমরা এখানে মাত্র একদিন ছিলাম। এই সকল আয়াত তারই প্রমাণ দেয়। আমাদের সম্পূর্ণ জীবনটা মাত্র একদিনের। আমাদের সম্পূর্ণ জীবনটা মাত্র একদিনের। সুবহানাল্লাহ। গত সেশনে আমরা ঈমান ও আমলের ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনেছিলাম। তাহলে এখন আমাদের সূরা আসরের শেষ আয়াতের শেষ দুইটি বিষয় বাকি আছে। সেগুলো হলো তাওয়াসও বিল হক, তাওয়াসও বিস সবর। প্রথমত আসুন আমরা ভাষাগত দিক থেকে এটা বুঝে নেই। আল্লাহ এখানে বলতে পারতেন ওয়া তাওয়াসও বিল হক ওয়াস সবর, এখানে এভাবে বললেও এ দিয়ে একই অর্থ বোঝাতো। এমনকি এর চেয়ে আরেকটু বেশি গুরুত্ব দিয়ে এভাবে বললেও হতো
যে ওয়াতাওয়াসাউ বিল হক ওয়া বিস সবর, এটা আগেরটার চেয়ে বেশি গুরুত্ব বোঝায়। কিন্তু এই দুটোর উপরে গুরুত্বের তৃতীয় পর্যায় হলো ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। এটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্ব বোঝানোর জন্য উপযুক্ত শব্দ, যেখানে ক্রিয়ার পুনরাবৃত্তি হয়েছে আবার অব্যয়েরও পুনরাবৃত্তি হয়েছে। কেননা খুব কম কথায় কোনো কিছু বোঝাতে চাইলে শুধু একবার ক্রিয়া উল্লেখ করলেই চলে, অব্যয়ের পুনরাবৃত্তি করার প্রয়োজন নেই। আবার ক্রিয়ারও পুনরাবৃত্তি করার প্রয়োজন নেই। কিন্তু যেহেতু এখানে পুনরাবৃত্তি করা হয়েছে, তাই এই দুইটি বিষয়ের গুরুত্ব আলাদাভাবে তুলে ধরা হয়েছে। এগুলো কতটা তাৎপর্যপূর্ণ তাই এখানে বোঝানো হয়েছে। তার উপর আরও একটি বিষয় হচ্ছে, আমরা সূরা আসরের পূর্বের পাঠগুলোতে আপনাদেরকে কয়েকবার বলেছি, যখন আমরা বলি আমিলুস সলিহাত, তারা সৎ কাজ করে বা তারা ভালো কাজ করে, এই দুটি কিন্তু আমল। সংক্ষেপে বললে এখানে এই দুটিকে আলাদাভাবে বলার প্রয়োজন ছিল না। আপনি যদি বলেন আমিলুস সলিহাত, এর মধ্যে তাওয়াসাউ বিল হক ও তাওয়াসাউ বিস সবর এটাও আছে। প্রথমত আমরা এইটুকু বুঝি। দ্বিতীয়ত বলবো আমরা তাওয়াসাউ বিল হক নিয়ে একটু বিশ্লেষণ করব, আর তারপর আমিলুস সলিহাতের সাথে মিলিয়ে এর অর্থ বুঝব। কারণ এই আয়াত পাঠের উদ্দেশ্য কেবল আলাদাভাবে এর উপাদানগুলো বোঝা নয়, বরং এই উপাদানগুলোর মধ্যকার সম্পর্ক বুঝতে পারাই আমাদের উদ্দেশ্য। সুতরাং আমাদেরকে এ দুটোই বুঝতে হবে। তাহলে আমরা যখন বলি তাওয়াসাউ বিল হক, প্রথমত ভাষাগতভাবে ওয়াসিয়া বা তাওয়াসি শব্দটি হচ্ছে, আসলে এটা আমরা গত সেশনে আলোচনা করেছিলাম, তাই খুব সংক্ষেপে বলতে গেলে এর মানে হচ্ছে কাউকে কোনো উত্তরাধিকার বা সম্পদ লিখে দেয়া, এভাবেই শব্দটা এসেছে। যখন আপনি কাউকে আপনার সম্পদ লিখে দেন, তখন তার প্রতি আপনার সর্বোচ্চ আন্তরিকতা আর ভালোবাসা থাকে। এমনকি আপনি তাকে কিছু উপদেশ বা ওসিয়ত করে যান, আর যা কিছু আপনি তাদের জন্য রেখে যান তা অবশ্যই তাদের কাছে খুবই মূল্যবান। তাহলে কেউ যখন তাওয়াসি করতে চায়, এই ধরনের উপদেশ করার মধ্য দিয়ে তা প্রকাশ পায়। এটা ইখবার থেকে আলাদা। ইখবার বা ইলান কিংবা তালি, যখন আপনি কাউকে কিছু বলেন কিংবা কাউকে কিছু শিখান বা কারো সাথে কোনো ব্যাপারে আলোচনা করেন, কাউকে কিছু বলেন, এগুলো তাওয়াসি নয়। তাওয়াসি এর মধ্য দিয়ে কারো প্রতি ভালোবাসা, আন্তরিকতা প্রকাশ পায়। আপনি কারো সাথে এমনভাবে কথা বলেন যা দিয়ে তার প্রতি সত্যিকারের উদ্বিগ্নতা প্রকাশ পায়, আর আপনার মনে হয় যেন আপনার সময় শেষ হয়ে আসছে, আপনি সব সম্পদ রেখে চলে যাবেন, আপনার খুব বেশি সময় নেই, তাহলে আপনাকে তাড়াতাড়ি করতে হবে, আমাকে এই সব কিছু তোমার কাছে বুঝিয়ে দিতে হবে, আমি এখান থেকে চলে যাওয়ার আগেই যেন তুমি সব কিছু বুঝতে পারো। এটাই হলো তাওয়াসি এর মর্মার্থ। এরপর বিল হক শব্দটিকে আমরা তিনভাবে বুঝতে পারি, আর এগুলোর প্রত্যেকটি মিলেই এই পুরো বাক্যটির অর্থ বোঝা যায়। প্রথমত, এই শব্দের শুরুর বা, এটাকে আমরা ক্রিয়ার বিশেষণ হিসেবে নিতে পারি। এটা একটা ক্রিয়া বিশেষণাত্মক বাক্য হতে পারে। বাংলা করলে এর মানে দাঁড়ায় তারা একে অপরকে উপদেশ দেয়, তারা তাওয়াসি দেয়, তারা একে অপরকে উৎসাহিত করে। এটা হলো সরল অনুবাদ। তারা একে অপরকে সর্বোচ্চ আন্তরিকতার সাথে উপদেশ দেয়, সত্যিকার ভাবেই, সত্যের সাথে বা সত্যের দিকে না বলে, সত্যের সাথে বা সত্যের দিকে না বলে আমি এর অনুবাদ করেছি সত্যিকার ভাবেই। আমি শব্দটিকে ক্রিয়া বিশেষণ হিসেবে নিয়েছি। অর্থাৎ যখন তারা একে অপরকে উপদেশ দেয়, তারা সত্যিকার অর্থেই সেই উপদেশটি দেয়। তারা বিষয়টিকে হালকাভাবে নেয় না বা উপদেশ দেওয়ার সময় সংকোচ বোধ করে না, এবং উপদেশ দেওয়ার ক্ষেত্রে তারা প্রকৃত অর্থে সৎ এবং আন্তরিক। অনেক সময় এমন হয়, যখন আপনি কাউকে উপদেশ দিতে যান, তাকে সত্যিটা পুরোপুরিভাবে বলার আগে আপনি দুইবার ভাবেন, কারণ আপনি তখন ভাবেন কি জানি সেটা শুনে আবার কি ভাববে। আপনি সত্যিটা জানানোর প্রতি পুরোপুরি সৎ নন। কিন্তু এখানে আমরা দেখছি যে যেহেতু এটা ক্রিয়া বিশেষণাত্মক বাক্য, বিল হক শব্দটি হালও হতে পারে। আমরা এখানে দেখতে পাচ্ছি যেভাবে আপনি এই উপদেশটি দিবেন তা হবে পুরোপুরি সত্যিকার ও আন্তরিক। এতে আন্তরিকতা থাকবে, এতে পুরোপুরি সততা থাকবে। এটা হলো প্রথম বিষয়। বাংলা ভাবার্থ করলে বিল হকের আরও একটি অর্থ হতে পারে সত্যের সাথে। আর এখানে আমরা বেশ কয়েকজন সাহাবীর তাফসির দেখতে পাই যারা বলেছেন সত্য বলতে এখানে, যেমন কাতাদা বলেছেন সত্য বলতে এখানে কোরআন বোঝানো হয়েছে, বা সত্য বলতে এখানে তাওহীদ বোঝানো হয়েছে, বা ওয়াহি বোঝানো হয়েছে, কিংবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরাধিকারকে বোঝানো হয়েছে। এ থেকে আমরা যা বুঝতে পারি তা হলো, যখন আপনি কাউকে কোনো উপদেশ দিবেন, আপনি তাকে কোরআনের মাধ্যমে উপদেশ দিবেন। অর্থাৎ যখন আপনারা একে অপরকে উপদেশ দিবেন, আপনি কিসের দ্বারা উপদেশ দিবেন? একটি আয়াতের মাধ্যমে। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দিয়ে উপদেশ দিবেন। এই অবস্থায় থাকলে তিনি কি করতেন? এই অবস্থার ব্যাপারে তিনি কি বলেছেন? আল্লাহ এই ব্যাপারে কি বলেছেন? কেউ হয়তো জীবনের আশা হারিয়ে ফেলেছে, আপনি কিভাবে তাকে তাওয়াসি বিল হক দিবেন? আপনি বলবেন, ইয়া আখি, ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম
লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তুমি কি জানো না আল্লাহ বলেছেন, হে আমার বান্দাগণ, যারা নিজের উপর বাড়াবাড়ি করেছো, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। আপনি তাওয়াসি বিল হক করলেন, সত্যের মাধ্যমে আপনি উৎসাহ দিলেন, উপদেশ দিলেন সত্যের মাধ্যমে, সত্যের দ্বারা। এর আরেকটি অর্থ হচ্ছে সত্যের দ্বারা, কোরআনের মাধ্যমে উপদেশ দেওয়ার মাধ্যমে। এভাবেই আমরা একে অপরকে উপদেশ দিব। তৃতীয় অর্থটি হচ্ছে সত্যের প্রতি। তাহলে আমরা পেলাম সত্যিকার ভাবে, আমরা পেলাম সত্যের মাধ্যমে, আর শেষে পাচ্ছি সত্যের প্রতি। অর্থাৎ এ থেকে আমরা বুঝতে পারি এমন একজন মানুষ যে তার উদ্যম হারিয়ে ফেলেছে, সে তার শক্তি হারিয়ে ফেলেছে, তারপরও আল্লাহর উদ্দেশ্যে সে তার কাজ চালিয়ে যাচ্ছে। সূরা এখানে এই অংশটি আসার মাহাত্ম্য হচ্ছে এই মানুষেরা ইতোমধ্যে ঈমান এনেছে এবং তারা ভালো কাজ করেছে, কিন্তু তাদের উদ্যম শেষ হয়ে আসছে। সুতরাং আপনাকে তাকে মনে করিয়ে দিতে হবে, দেখো তোমাকে এই সত্যের মুখোমুখি হতে হবে, আমাদের সবাইকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই চূড়ান্ত সত্যটা ভুলে যেও না। আপনাদের একে অপরকে উপদেশ দিতে হবে, একে অপরকে স্মরণ করিয়ে দিতে হবে যে আমাদের উদ্দেশ্যটি কী ছিল। কারণ এখানে ইলা শব্দটির যে অর্থ আমরা পাই, এখানে এটার অর্থ হলো তাদের এই সকল কর্মের আসল উদ্দেশ্যের প্রতি আপনি তাদেরকে স্মরণ করিয়ে দিন। তাহলে আমরা তাওয়াসি বিল হক এই আয়াতের বা এর মাহাত্ম্য জানলাম। আল হক শব্দটিরও তিনটি তাৎপর্য রয়েছে। তাহলে আমরা বা এর তিনটি মাহাত্ম্য জানলাম, এবার আমরা আল হক শব্দের তিনটি মাহাত্ম্য জানব। ভাষাগতভাবে আল হক শব্দটি দিয়ে বোঝানো হয় এমন কিছু যা আপনি নিশ্চিতভাবেই সত্য হিসেবে জানেন। এর জন্য আপনাকে আলাদাভাবে বলতে হয় না, আপনার অন্তর থেকে আপনি বিশ্বাস করেন এটাই সত্যি। তাহলে এখানে বলা হচ্ছে যখন তারা একে অপরকে উপদেশ দেয়, তারা এমন কিছুর প্রতি উপদেশ দেয় যা তারা সত্য হিসেবেই জানে। তাদেরকে এই ব্যাপারে আলাদাভাবে বলতে হয় না, মন থেকেই তারা জানে তাদেরকে যা বলা হচ্ছে তাই সত্য। এটা হচ্ছে আল হক এর প্রথম অর্থ। দ্বিতীয় অর্থ হচ্ছে এমন বিষয় যা দলিলের মাধ্যমে প্রমাণ করা যায়। অর্থাৎ আপনি তাদেরকে এমন বিষয় বললেন, তারা শুনে বলবে, আমি তো এরকম কিছু কখনো শুনিনি, আমার এটাকে সত্য মনে হচ্ছে না। হতে পারে তারা এটা শুনে সত্য মনে করবে, আবার এমনও হতে পারে তারা বলবে, আমি নিশ্চিত নই, আমি এরকম কথা কখনো শুনিনি। তখন আপনি তাদেরকে কি বলবেন? দলিল। হক এর আরেকটি অর্থ হচ্ছে এমন বিষয় যা দলিলের মাধ্যমে প্রমাণ করা যায়, আর এই বিষয়গুলো একটি অপরটির সাথে সম্পর্কযুক্ত। তাহলে আপনি কেমন দলিল উপস্থাপন করবেন? যাতে সত্য মিথ্যার পার্থক্য করা যায়, কোরআনের মাধ্যমে। তাহলে এটা হলো দ্বিতীয় তাৎপর্য। আর তৃতীয়টি খুবই গুরুত্বপূর্ণ। আরবি ভাষায় হক শব্দটি আবশ্যকীয় কাজ বোঝাতেও ব্যবহৃত হয়। এমন কাজ যা আপনার জন্য অত্যাবশ্যকীয়, এটা অধিকার বোঝাতেও ব্যবহৃত হয়। যেমন উদাহরণস্বরূপ বলা যায়, আল্লাহ বলেছেন হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ, তাই না? আরেক জায়গায় আল্লাহ আয্যা ওয়া জাল্লা বলেছেন হাক্কান আলাল মুত্তাকিন, যাদের তাকওয়া আছে তাদের জন্য এটা একটা আবশ্যকীয় কাজ। এর মানে হচ্ছে তোমরা একে অপরকে নিজেদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিবে, একে অপরকে মনে করিয়ে দিতে হবে। কারণ মানুষ প্রায়ই তাদের দায়িত্বের ব্যাপারে ভুলে যায়, তাদের কর্তব্যের ব্যাপারে উদাসীন হয়ে পড়ে। এগুলো এমন বিষয় যা তাদের অবশ্যই করতে হবে। সুতরাং তাওয়াসি বিল হক এর অর্থ এখানে এমনও হতে পারে যে কেউ একজন স্বামী হিসেবে সংসারের প্রতি কর্তব্যে অবহেলা করছে, তখন আপনি তাকে বলবেন, ভাই তোমার দায়িত্ব আছে, তুমি এই মেয়েটিকে বিয়ে করেছো, মেয়েটিরও তোমার প্রতি অধিকার আছে। এটাও তাওয়াসি বিল হক। কেউ হয়তো তার বাবা মায়ের প্রতি সুবিচার করছে না, আপনি তাকে বললেন, ভাই তোমার বাবা মায়ের প্রতি কর্তব্য আছে, আল্লাহর প্রতি তোমার দায়বদ্ধতা আছে ভাই, তোমাকে অবশ্যই ঠিক সময় মতো নামাজে দাঁড়াতে হবে। ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, এটাও কিন্তু তাওয়াসি বিল হক। এর মানে হলো একে অপরকে নিজেদের দায়িত্ব ও কর্তব্যের ব্যাপারে স্মরণ করানো ও উৎসাহ দেওয়া। এই সবগুলো অর্থ সম্মিলিত হয়েছে মাত্র তিনটি শব্দে, তাওয়াসি বিল হক, এই তিনটি শব্দে। এখন আসুন জেনে নেই এগুলো আগের আয়াতের সাথে কিভাবে সম্পর্কিত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তাহলে এটা হলো তৃতীয় অংশ, তাওয়াসি বিল হক। তাহলে এটা হলো তৃতীয় অংশ, তাওয়াসাও বিল হক। এটা সহজেই বোঝা যায়। বেশিরভাগ মানুষই ভালো কাজ বলতে বোঝে এমন কিছু যা তারা নিজেরা করে। ভালো কাজ মানে হচ্ছে আমি নামাজ পড়ি, আমি দান করি, আমি ভালো কিছু করলাম, আমি গালি দেই না, আমি এটা করি সেটা করি, আমি খারাপ কাজ থেকে দূরে থাকি এবং ভালো কাজ করার চেষ্টা করি। মানে হচ্ছে মানুষ ভালো কাজ বলতে বোঝে যাতে তারা কেবল নিজেরা সম্পৃক্ত। কিন্তু আসলে আমরা দুই ধরনের কাজ করি, এমন কাজ যা আমাদের প্রভাবিত করে আর এমন কাজ যাতে অন্যরা প্রভাবিত হয়। এই দুই ধরনের কাজ আছে। যখন আপনি নামাজ পড়েন তখন কে প্রভাবিত হয়? আপনি নিজেই।
যখন আপনি দান করেন এটা আপনাকে প্রভাবিত করে, আবার অন্যকেও প্রভাবিত করে। যখন আপনি মিথ্যা বলেন এটা আপনাকে প্রভাবিত করে, কিন্তু এতে অন্য কেউ প্রভাবিত হয় না। এখন বিষয় হচ্ছে, আপনি যদি শুধুমাত্র এমন ভালো কাজের ব্যাপারে চিন্তা করেন যা শুধু আপনাকে প্রভাবিত করে, আর আপনার আশেপাশের মানুষরা এমন নয়, হয়তো অন্য কিছু করছে, তারা তাদের কর্তব্যে অবহেলা করছে, আর তারা যে তাদের দায়িত্ব অবহেলা করছে তা শুধু তাদেরকেই সমস্যায় ফেলছে না, বরং কাকে সমস্যায় ফেলছে? অন্যদেরকেও। আপনার অন্যদের প্রতিও দায়িত্ব আছে, আর এর অবহেলার কারণে অন্যরা প্রভাবিত হচ্ছে। আপনাকে অন্যায়ের বিপক্ষে দাঁড়িয়ে সত্য কথা বলতে হবে, এটা আপনার দায়িত্ব, এটা মানবতার প্রশ্ন। সহজভাবে বললে আসলে এমনটা করতে সাহসের প্রয়োজন হয়। সেই মুহূর্তে কথা বলা যখন আপনি দেখছেন আপনার চুপ থাকার কারণে হয়তো অন্য কেউ সমস্যায় পড়বে, এটা হলো তাওয়াসি বিল হক। আমাকে সত্যিকার অর্থেই তার পক্ষে দাঁড়াতে হবে, কারণ আমি যদি না দাঁড়াই তাহলে নিশ্চিতভাবে অন্য কেউ সমস্যায় পড়বে। ধরুন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, সেখানে হয়তো কিছু বাচ্চা বেসবল খেলছে রাস্তার মাঝখানে, তারা খুব জোরে বল মারছে, বল হয়তো মানুষের গাড়িতে পড়ছে। এটা কি মেনে নেওয়ার মতো ঘটনা? না, তারা অন্য মানুষের সম্পদের ক্ষতি করছে। তখন আপনার মাথায় আসলো, আমার মনে হয় এদেরকে থামতে বলা উচিত, সম্ভবত আমার কিছু একটা তাওয়াসি বিল হক করা উচিত। বুঝা গেল? এই তোমরা এখানে খেলো না। কিন্তু তখন আপনার মাথায় আসবে, আমি যদি এদেরকে খেলা থামাতে বলি এরা হয়তো আমাকে নিয়েই খেলা শুরু করবে। এরা শুধু মুখে বলেই ক্ষান্ত হবে না, আমাকে মারতেও পারে শুধুমাত্র থামতে বলার কারণে। এটা একটা খুবই ছোট উদাহরণ। বড় পরিসরে বললে, পরিবারের ভেতরে যদি এমন হয়, আপনার বাবা হয়তো কোনো ভুল করেছেন, আপনার মা, আপনার মেয়ে, আপনার বোন, আপনার স্ত্রী, পরিবারের কেউ হয়তো কোনো ভুল করেছে, তারা কোনো অন্যায় করেছে, কেউ হয়তো মোহর পরিশোধ করছে না, কিংবা সম্পত্তির সমান ভাগ করা হচ্ছে না, আর এটা আপনার সামনেই ঘটছে। আপনার ভেতরে তখন মনে হচ্ছে আমার কিছু বলা উচিত, আমার বলা উচিত যেটা ভুল। কিন্তু তখন আপনি ভাবেন এর ফলাফল কি হবে? তারা সবাই আমাকে বকা দেবে, তারা হয়তো আমাকে অহংকারী ভাববে, এমনকি আমার সাথে কথা বলা বন্ধও করে দিতে পারে। এরকম আরো অনেক কিছু হতে পারে। তাহলে বুঝতে পারছেন, যখন আপনি সত্যি কথাটা বলতে চান তখন আপনার মাথায় কি কি আসে? এই সব ফলাফলগুলো। কিন্তু আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে ছাড় দিয়েছেন, তিনি আমাদেরকে সব ভয় ভীতি থেকে মুক্তি দিয়েছেন। এই কারণে আমাদের সকল ভয় দুশ্চিন্তা চলে যায় যখন আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু। প্রথম অংশে যখন আপনার ঈমান থাকে তখন কি হয়? তখন আপনি কাকে ভয় পান? শুধুমাত্র আল্লাহ, কেবল আল্লাহ। যখন আপনি ভালো কাজ করেন তখন শুধু ঈমান বাড়তে থাকে, আর যখন ঈমান বাড়তে থাকে তখন আপনার পক্ষে তাওয়াসি বিল হক করাটা সহজ হয়ে যায়। আর যদি আপনি অনুভব করেন যে তাওয়াসি বিল হক করাটা আপনার পক্ষে বেশ কঠিন, বলুন তো এর মানে কি দাঁড়ায়? এর মানে দাঁড়ায় আপনার ঈমান ততটা শক্তিশালী নয়, আপনার ঈমান যথেষ্ট দৃঢ় নয়। এই দুটি বিষয় একটি অপরটির সাথে সম্পর্কযুক্ত। সত্যের পক্ষে দাঁড়ানো এবং কথা বলার সাহস থাকা সরাসরি ঈমানের সাথে সম্পর্কিত, একেবারে সরাসরিভাবে যুক্ত। শেষ অংশটা নিয়ে বলি। এই দুইটি বিষয় যেহেতু একটি অপরটির সাথে সম্পর্কিত, এখানে একটা হাদিস মনে পড়েছে। এটা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত সহিহ মুসলিমের হাদিস। আচ্ছা, আগে আমরা আবু সাঈদ আল খুদরির হাদিসটি দেখি। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইল্লাম তাস্তাতি ফাবিকলবিহি যালিকা আদআফু আল ঈমান। আদআফুল আমল নয়, আদআফুল ঈমান। তিনি বলেন, কেউ যদি কোনো খারাপ কাজ সংঘটিত হতে দেখে তার উচিত হাত দিয়ে তার প্রতিরোধ করা। এটাও কিন্তু তাওয়াসি বিল হক। তিনি যদি এটা না পারেন তাহলে কি দিয়ে প্রতিবাদ করা উচিত? তার মুখ দিয়ে প্রতিবাদ করা উচিত, তার এর বিরুদ্ধে বলা উচিত। সে যদি এটাও না পারে, অন্তত তার অন্তরে এ ব্যাপারে খারাপ ধারণা করা উচিত। আর এটাই হচ্ছে সবচেয়ে দুর্বল ঈমান, আর এটাই হচ্ছে সবচেয়ে দুর্বল ঈমানের পরিচয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে এটা হচ্ছে সবচেয়ে দুর্বল আমলের পরিচয়, এটা হচ্ছে সবচেয়ে দুর্বল ঈমান। তার মানে তিনি মানুষকে সত্যের প্রতি উৎসাহ দেয়া, সত্যের জন্য কিছু করাকে সরাসরি ঈমানের সাথে সংযুক্ত করেছেন। ঠিক যেভাবে সূরায় এসেছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তারপর সাথে সাথে ওয়া তাওয়াসাউ বিল হক। এই তিনটিকে সম্পর্কযুক্ত করা হয়েছে। আর এই ব্যাপারে সবশেষে বলতে চাই, তাওয়াসি বিল হক হয়ে থাকে, এখানে তাওয়াসি শব্দটির মূল হচ্ছে তাফাউল, যার মানে হচ্ছে সহযোগিতা। তার মানে হচ্ছে এটা আপনার সমাজে হয়ে থাকে। এখানে বলা হচ্ছে যে এগুলো আপনার সমাজে সংঘটিত হবে, আপনার পরিবারে, আপনার মুসলিম বন্ধুদের মধ্যে, যারা নিজেদের মুসলিম দাবি করে, যারা ভালো কাজ করে। তাহলে তাওয়াসি বিল হক এখান থেকেই শুরু, তারপর এটা ছড়িয়ে পড়ে। সুতরাং যখন আমরা বলি অমুসলিমদের এই সত্যের ব্যাপারে জানানো দরকার, সর্বোপরি সমাজের প্রতি কর্তব্য, এই সব কিছু ঠিক আছে, কিন্তু এর শুরুটা কোথায় হবে? এর শুরু হবে আমাদের নিজেদের ঘরেই,
যদিও শুরু করার জন্য এটাই সবচেয়ে কঠিন জায়গা, তবু এখান থেকেই আমাদের তাওয়াসুই বিল হক এর সূচনা করতে হবে। আমাদেরকে সকল অন্যায় ও ভুল ভ্রান্তির দিকে নজর দিতে হবে, সেই সাথে ইমানের মৌলিক দিকগুলোর সাথে সাংঘর্ষিক বিষয়গুলোর প্রতি তাকাতে হবে, যা হয়তো আমাদের নিজেদের পরিবারেই ঘটছে, আর আমাদেরকে এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে। একটা চেয়ারে বসে ক্যামেরার সামনে মাইকে আপনাদেরকে এইসব বলাটা যত সহজ, নিজের পরিবারের মানুষদেরকে এসব বলা ততটাই কঠিন। সেটা অনেক 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 বেশি কঠিন কাজ। এতে অনেক বেশি সাহসের প্রয়োজন হয়, এতে অনেক বেশি ধৈর্যেরও প্রয়োজন হয়, যা আমার পরবর্তী পয়েন্ট। আর তা হলো, যখন আপনি এগুলো করতে যাবেন তখন আপনার আবশ্যিকভাবে প্রচুর ধৈর্যের প্রয়োজন হবে। তাই আল্লাহ আজ্জাজাল্লাহ এই সূরা শেষ করেছেন এভাবে, তাওয়াসাও বিসসবর। সবর শব্দটির কয়েকটি অর্থ আছে। বাংলায় ধৈর্য বললে অর্থটি ঠিক পরিপূর্ণ হয় না। তাহলে আসুন প্রথমে আমরা সবরের কয়েকটি অর্থ সম্পর্কে জেনে নেই। হ্যাঁ, সবর বলতে ধৈর্যও বোঝানো হয়, কিন্তু এ দিয়ে অধ্যবসায়ও বোঝানো হয়। অধ্যবসায় মানে হচ্ছে যখন পরিস্থিতি কঠিন হয়ে যায় তখনও আপনি এর সাথে লেগে থাকেন, তখনও আপনি তা চালিয়ে যান, এটাই হলো অধ্যবসায়। এই শব্দটি দিয়ে প্রতিশ্রুতিও বোঝানো হয়, অর্থাৎ আপনি কখনো আলসেমি করেন না, আপনি ঢিলেমি করেন না, আপনি প্রতিশ্রুতিবদ্ধ। যেন আপনি কোনো চাকরি করছেন আর প্রতিদিন আপনি সময় মতো হাজির হবেন, কিংবা কোনো অ্যাসাইনমেন্টের কাজে আছেন যা সময়ের মধ্যেই জমা দিতে হবে, এটাই হচ্ছে প্রতিশ্রুতি। এটা দিয়ে ধারাবাহিকতাও বোঝায়, অর্থাৎ আপনি প্রতিশ্রুতির এদিক সেদিক করেন না, প্রতিশ্রুতি ভঙ্গ করেন না, এটা ঠিক থাকে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সবরের সংজ্ঞায়ন করেছেন এভাবে, তিনি বলেছেন, সুসময় বা দুঃসময় আল্লাহ তাআলার প্রতি সমান আনুগত্য ধরে রাখাই সবর। আপনি যদি আল্লাহর প্রতি আনুগত্য ধরে রাখতে পারেন, সুসময় বা দুঃসময় যাই হোক না কেন, তাহলেই আপনি সত্যিকারের সবরের চর্চা করছেন। এটাই হলো সবর। এরপর আমরা দেখতে পাই আল্লাহ এখানে বলেননি ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াসসাবারু। এটা খুবই গুরুত্বপূর্ণ। তারা তাদের সামর্থ্যের সবটুকু দিয়ে আন্তরিকতা ও সততার সাথে একে অপরকে সত্যের প্রতি ও তাদের দায়িত্বের ব্যাপারে উৎসাহ প্রদান করে। আর আল্লাহ এখানে এইটুকু বলেননি যে তারা ধৈর্য ধরে কাজ করে, তিনি কেবল বলেননি যে তারা ধৈর্য ধরে, তিনি আরও আগ বাড়িয়ে বলেছেন ওয়াতাওয়াসাউ বিসসবর, যার মাধ্যমে আরো বড় কিছু বোঝায়। তাহলে এখানে কেবল সবর করলেই হবে না, অর্থাৎ তারা কেবল ধৈর্য ধরে না, অধ্যবসায় করে না, ধারাবাহিকতা রাখে না, বরং তারা একে অপরকে ধৈর্যের ব্যাপারে বলে, অধ্যবসায়ে উৎসাহিত করে, ধারাবাহিকতা রাখতে বলে। বলুন তো এ থেকে আমরা কি শিখলাম? আপনি একা আপনার সবর ধরে রাখতে পারবেন না, আপনার উপদেশের জন্য কাউকে প্রয়োজন, যাতে সে আপনাকে সাহস যোগাতে পারে এবং বলতে পারে, ভাই তোমার সবর করা প্রয়োজন। সবর একে অপরকে সাহস যোগায়। অন্যের কাছ থেকে আপনি এই শক্তি পাবেন। একা থাকলে আপনি সাহস হারিয়ে ফেলবেন। এটা মানুষের স্বাভাবিক প্রবৃত্তি যে যখন মানুষ খারাপ পরিস্থিতির মধ্যে পড়ে, সবচেয়ে ইমানদার ব্যক্তিটিও, সবচেয়ে আমলদার ব্যক্তিটিও যে সব সময় ভালো কাজ করে, যখন কেউ তাকে অপমান করে বা কেউ তার কাজের প্রশংসা করে না এবং খারাপ কিছু ঘটে, এমনকি হতে পারে তা কোনো ইসলামিক কাজে, তখন সে হতাশ হয়ে পড়ে। এরা ভালো মানুষ, সবরের ব্যাপারে তাদের চেয়ে কে ভালো জানে? তবু আপনাকে সেই আলেম, সেই ইমাম, সেই কর্মী, সেই দায়ী, সেই শিক্ষকের কাছে যেতে হবে, গিয়ে বলতে হবে, ভাই আপনার ধৈর্য ধরা উচিত। যখন আপনি তাদেরকে এভাবে বলবেন, এতে কি তাদের উপকার হবে? হ্যাঁ, হবে। যদিও তারা এটা ইতিমধ্যেই জানে, তবুও, যদিও তারা সবরের ব্যাপারে ইতিমধ্যেই অনেক জানে, তবুও তারা এই তাওয়াসি এর মাধ্যমে উপকৃত হবে। তাওয়াসি বিসসবর নিজেদের মধ্যে ঘটে, আর এটাই এখানে আবশ্যকীয়। এটা তাওয়াসি বিল হক এর বিপরীত। তাওয়াসি বিসসবর তাদের জন্য যারা তাওয়াসি বিল হক থামিয়ে দিয়েছে, কারণ তারা ফলাফল দেখতে না পেয়ে হতাশ হয়ে পড়েছে। কিভাবে তারা তাদের উদ্যম ধরে রাখবে? একে অপরকে অধ্যবসায়ের ব্যাপারে তাগিদ দেওয়ার মাধ্যমে। সবচেয়ে সহজভাবে বলা হয়েছে আলাল মাসাইব, অর্থাৎ আপনাকে ধৈর্য ধরতে হবে, অধ্যবসায় চালিয়ে যেতে হবে, ধারাবাহিকতা ধরে রাখতে হবে, পরিস্থিতি যতই খারাপ হোক না কেন। অসব্রু আলামা আসাবাক, যতই বিপদ আসুক না কেন আপনাকে চেষ্টা চালিয়ে যেতেই হবে। এটা হলো একটা অর্থ। অপরটি হলো আনিল মাআসি, অর্থাৎ আপনাকে পরীক্ষা করা হবে। যারা এই দিনের জন্য কাজ করছেন, তা যেভাবেই হোক না কেন, হয়তো আপনি আপনার বাসায় দিনই পরিবেশ তৈরি করতে চাচ্ছেন, বাইরে আপনি হয়তো অমুসলিমদের দিনের দাওয়াত দিচ্ছেন, হয়তো দানের জন্য অর্থ জোগাড় করছেন, এটা যেমনই হোক না কেন আপনি ইসলামের জন্য কিছু করতে চাচ্ছেন। শয়তান কার পেছনে বেশি লাগে জানেন? যারা দিনের জন্য কাজ করে। শয়তান অন্য যে কারো চেয়ে তার পেছনে বেশি সময় ব্যয় করে, যাতে সে আল্লাহর অবাধ্য হয়। বিশেষ করে যখন সে একা থাকে, তারা বেশি ঝুঁকিতে থাকে, তাদের উপর বেশি আক্রমণ হয়ে থাকে। সুতরাং আল্লাহর অবাধ্যতা থেকে বাঁচার জন্য আপনার সবর করা উচিত। একই সাথে আল্লাহর আনুগত্যের জন্য আপনার সবর করা উচিত।